এখন আমরা যেটা আলোচনা করব সেটা একটা পপুলার টপিক, সেটার নাম হচ্ছে ক্রাড, CRUD। ক্রাড হচ্ছে বেসিক্যালি ক্রিয়েট রিড আপডেট ডিলিট। ক্রিয়েট রিড আপডেট ডিলিট এর হচ্ছে শর্ট ফর্ম। মূলত ওয়েব অ্যাপ যেগুলো আছে অনলাইনে সবগুলোই বেসিক্যালি হচ্ছে কোনো রিসোর্স তৈরি করে, সেই রিসোর্স অ্যাক্সেস করে অর্থাৎ রিড করে এবং সেই রিসোর্সটাকে আপডেট করে এবং অথবা ডিলিট করে, এই কয়েকটা ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ। যেমন হচ্ছে যে আমরা যখন ফেসবুকে পোস্ট করি তখন দেখা যায় ফেসবুক পোস্ট ক্রিয়েট করা হয়, ফেসবুক পোস্ট যখন আমরা এডিট করি সেটা হচ্ছে আপডেট করা হয়, ওটা যখন কেউ একজন দেখে তখন সে এটা রিড করে, এবং আমরা যখন ফেসবুক পোস্ট ডিলিট করে দেই সেটা হচ্ছে ডিলিট হয়। এর বাইরে কিন্তু খুব বেশি কিছু নাই। যেমন আমরা যদি কোনো ফ্রেন্ড ক্রিয়েট করি তো সেই ফ্রেন্ড ক্রিয়েট হয়, সে ফ্রেন্ডের কোনো ফাংশনালিটি তাকে ফলো করবো কিংবা আনফলো করবো সেটা একটা হচ্ছে সেটা এডিটের পর্যায়ে চলে গেল, ফ্রেন্ড আমরা ডিলিট করে দিতে পারি। তো এইভাবে হচ্ছে মূলত সবগুলাই যা যা ফাংশনালিটি আছে ওয়েবে সবগুলো হচ্ছে ক্রিয়েট রিড আপডেট ডিলিটের মাধ্যমে আমরা দেখাইতে পারবো। তো এই ক্রিয়েট রিড আপডেট ডিলিট মূলত একটা প্রোগ্রাম, এই অ্যাপগুলোর মেজরিটি একটা অংশ। তো সেটা কিভাবে আমরা আমাদের প্রোগ্রামিংয়ে এই প্রজেক্টে করব সেটা আমাদের আলোচ্য বিষয় আজকের। সো আমাদের এর আগে যেটা দেখলাম যে আমরা কনসোলের মাধ্যমে রেলস সিতে কনসোলের মাধ্যমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম আর্টিকেল। সেই ভ্যারিয়েবলে আমরা হচ্ছে আর্টিকেল ডট নিউ এভাবে হচ্ছে আমরা তার টাইটেল এবং বডি এই ভ্যালুগুলো পাস করার মাধ্যমে আমরা ক্রিয়েট করেছিলাম আর্টিকেলগুলো। তো এটা তো হচ্ছে ব্রুট ফোর্স ম্যানুয়াল প্রসেস। কিভাবে আমরা ওয়েবে অর্থাৎ ব্রাউজার থেকে এখান থেকে শো করে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটা আমরা এখন দেখব। তো এটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। বেসিক্যালি আমাদের আর্টিকেলসের যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলারে আমাদের এখন শুধু ইন্ডেক্স এবং শো আছে। এখানে আমাদের ক্রিয়েট নামে একটা মেথড ডিক্লেয়ার করতে হবে, ক্রিয়েট। সেই ক্রিয়েট মেথডে হচ্ছে আমরা কি কি ক্রিয়েট করব। প্রথমে হচ্ছে আমাদেরকে একটা আর্টিকেল একটা পারসেস করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা এখানে একটা ভ্যারিয়েবল আর্টিকেল ভ্যারিয়েবলে কী করেছিলাম, আর্টিকেল ভ্যারিয়েবলে আর্টিকেল ডট নিউ, এবং এখানে হচ্ছে আমরা ডাটা টাইটেল হচ্ছে নিউ আর্টিকেল নিউ আর্টিকেল বডিতে আমরা দিতে পারি হচ্ছে নিউ আর্টিকেল বডি। এইটা দেওয়ার মাধ্যমে কি করেছিলাম যে আমরা বেসিক্যালি হচ্ছে এই আর্টিকেল ভ্যারিয়েবলটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম। সো এখানে আমাদের ওরকম একটা ভ্যারিয়েবল লাগবে, যে ভ্যারিয়েবলটা হচ্ছে আর্টিকেল। এই ভ্যারিয়েবলটাকে আমরা ইনিশিয়ালাইজ করব কিভাবে, আর্টিকেল ডট নিউ, এবং এখানে হচ্ছে আমরা ওইরকম টাইটেল টাইটেল কিছু একটা থাকবে, আবার হচ্ছে বডি কিছু একটা থাকবে। এভাবে হচ্ছে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে নিতে পারবো। তো এটা হচ্ছে ক্রিয়েট। হ্যাঁ, সো কখন ক্রিয়েট হবে? সো এটা হচ্ছে যে আমাদের ক্রিয়েটের পর্যায়ে গেল, কিন্তু আমরা কিন্তু এখানে ইনিশিয়ালাইজ করে নিই। ইনিশিয়ালাইজ করে নেওয়ার জন্য আমাদের যেটা লাগবে একটা নিউ নামে একটা আর্টিকেল নিতে হবে, মেথড নিতে হবে। সেই নিউতে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে নেব ওই আর্টিকেল ভ্যারিয়েবলটাকে। আর্টিকেল ডট আর্টিকেল ইজ ইকুয়ালস টু ডট নিউ। এখানে আমরা এটা ইনিশিয়ালাইজ করে নিলাম এবং এইখানে এসে আমরা হচ্ছে ওটাতে ভ্যালু পাস করব। ভ্যালু পাস করার পরে এটাকে আমাদেরকে সেভ করতে হবে, ঠিক যেভাবে আমরা কনসোলে সেভাবে সেভ করেছিলাম ঠিক এভাবে আমরা সেভ করে নেব। অ্যাট আর্টিকেল ডট সেভ, এখানে আমরা সেভ করে নেব। তো এই সেভ করার সময় আমাদের কিছু বিষয় আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে যে এই সেভ করার সাথে সাথে কিন্তু আমি যদি ওই পেজে রেখে দিই ইউজারকে,
তাহলে কী হবে, ইউজার কিন্তু খুব ভালো ইউজার এক্সপিরিয়েন্স সেখানে হবে না। তা আমাদেরকে কী করতে হবে, তাকে কোনো এক জায়গায় রিডাইরেক্ট করতে হবে, অর্থাৎ যে আর্টিকেলটা সে যে তৈরি করলো সেই আর্টিকেলটা যে আসলে ঠিকভাবে তৈরি হয়েছে সেটা দেখানোর জন্য আমাদেরকে একটা লজিক এখানে সেট করে দিচ্ছে। ইফ আর্টিকেল সেভ, যদি আর্টিকেল সেভটা ঠিকঠাক মতো হয় তাহলে কি রিডাইরেক্ট টু সে আর্টিকেলেই, সরি আর্টিকেল বানানটা ঠিক হলো, আর আর্টিকেলে হচ্ছে সে রিডাইরেক্ট করবে। এলস কী করবে, সে রেন্ডার করবে। রেন্ডার হচ্ছে কি, ওই পেজেই যদি আমার থাকতে হয়, নতুন করে ব্রাউজারে কোনো রিকোয়েস্ট সে করবে না, সে হচ্ছে নতুন করে ব্রাউজারে রিকোয়েস্ট না করে ওখানেই সে এটা প্রসেস করবে। প্রসেসেবল এনটিটি এন্ড। তো এইটা হচ্ছে ব্যাপার। যদি সেভ হয় তাহলে সে ওই যে আর্টিকেলটা নতুন সেভ হলো সেটাতে পাঠিয়ে দিবে। এর ফলে কি হবে, ওই আর্টিকেলের শো পেজে চলে যাবে। আর যদি রিডাইরেক্ট করে ওখানে না যেতে পারে তাহলে সে কী করবে, অর্থাৎ সেভ যদি না হয় তাহলে রেন্ডার নিউ করবে। নিউ মানে কি, নিউ মানে হচ্ছে এই ফাইলটা, এই 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 অ্যাকশনে আসবে সে। তো আর ইউজার যখন ক্রিয়েট, আচ্ছা এই তো গেলে হচ্ছে আমাদের কন্ট্রোলার। এখন কন্ট্রোলারের স্পেসিফিক তাহলে কোরেসপন্ডিং আমাদেরকে এখন করতে হবে, তার ভিউ তৈরি করতে হবে। তো ভিউয়ের জন্য হচ্ছে আর্টিকেল ফোল্ডারে আমরা যাই। আর্টিকেল ফোল্ডারে এখানে হচ্ছে আমাদেরকে নিউ নামে একটা ফাইল তৈরি করে নিতে হবে। নিউ ফাইলে কি আমরা জাস্ট সিম্পলি নিউ একটা আর্টিকেল তৈরি করব। সরি, এটা হলো। এখন এখানে হচ্ছে আমাদেরকে কিছু প্রোগ্রামিং ম্যাজিক এখানে আমরা ইউজ করব, যেটার মাধ্যমে আমরা হচ্ছে ওই যে মেথড যে আছে, সরি ওই মেথডের যে যে মডেল আছে সেই মডেলটাতে আমরা যেন ডাটা পাস করতে পারি। তো এখানে কি হচ্ছে, ফর্ম উইথ নামে একটা ফাংশন আছে যেটা ইনবিল্ট, এটার জন্য আমাদেরকে কিছু করতে হবে না, এটা রেলসে অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে। এখানে আমরা দেখা দিলাম যে মডেল, কোন মডেল, আর্টিকেল মডেল। সে আর্টিকেল মডেলে গিয়ে সে এখানে একটা লুপ চালাবে। এখানে হচ্ছে ফর্ম, আমরা নাম দিয়ে দিলাম ফর্ম লুপ চালালো। এই লুপের কাজ হবে কি, যে হচ্ছে আমার এই ফর্মটাকে ফরম্যাট করা। সো এখানে একটা ডিভ নিলাম, এখানে হচ্ছে ইকুয়াল ফর্ম লেবেল দিলাম হচ্ছে টাইটেল। সো এটা হচ্ছে ফর্ম লেবেলটা দেখালো সে। এবার একইভাবে হচ্ছে ইকুয়াল দিয়ে ফর্ম ডট টেক্সট, এটা ছিল টেক্সট ফিল্ড। আমরা এটা ডিফাইন করেছিলাম যে টাইটেলটা হবে টেক্সট ফিল্ড। যখন আমরা মডেল ডিফাইন করি তখনই এটা করা হয়েছিল। TITLE। এবার হচ্ছে ডিভ, ওকে। এই হচ্ছে নেক্সট ডিভটা আমরা নেই। এটা হচ্ছে টাইটেলের সাথে আমাদের ছিল আরেকটা ডাটা ফিল্ড ছিল, ডাটা ফিল্ডটা ছিল হচ্ছে বডি। তো ফর্ম ডট লেবেল, এখানে লেবেলটা হচ্ছে বডি, আর হচ্ছে পার্সেন্ট ইকুয়াল ফর্ম ডট, এটা টেক্সট এরিয়া, যেহেতু এটা টেক্সট ফিল্ড বড় টেক্সট এরিয়া নিব, আর হচ্ছে বডির টেক্সট এরিয়া নিলাম। এখন ডিপটা ক্লোজ করে দেই। যেটা লাগবে হচ্ছে ডিভ পার্সেন্ট ইকুয়াল ফর্ম ডট সাবমিট। এগুলো সবই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিআইভি। তো এটাকে আমাকে হচ্ছে
একটু ক্লিয়ার করে নাও। এখন যেটা হচ্ছে, প্রথমে যে আমরা একটা লুপ চালু করেছিলাম আর্টিকেল মডেল ব্যবহার করে, সেই লুপটা আমাদেরকে এখানে ক্লোজ করতে হবে। কীভাবে ক্লোজ করব? পার্সেন্ট এন্ড দিয়ে। এবং এটা যেহেতু আমাদের আগের যেতে, তো এরকম থাকুক। তো এখন যেটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের, তো আমরা এখন যদি নিউ নামে একটা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা যদি এখন নিউতে যাই, লোকাল হোস্ট /নিউ, এখানে গেলে আমাদের ওই নিউ যে পার্টটা আছে সেই পার্টটা যাবে। নিউ আর্টিকেলস, ওকে সরি, শুধু নিউ দিয়ে হবে না, কারণ আমাদের এটা হচ্ছে আর্টিকেলসের নিউ, আর articles/new, আর্টিকেলের নিউ। আচ্ছা, এখানে কিছু একটা এরর দেখাচ্ছে, আমরা এররটা দেখি। লেবেল, বানানটা ভুল গেছে এখানে। LABEL, লেবেল। এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা রিলোড করি। তো এই যে এখন আমাদের ফর্মটা চলে আসছে। তো এখানে এখন আমরা যদি নিউ দেই, টেস্টিং আর্টিকেল টাইটেল, টেস্টিং আর্টিকেল বডি দিয়ে যদি ক্রিয়েট আর্টিকেলে হিট করি, তাহলে কি হবে? এখানে যেটা হচ্ছে যে সে হচ্ছে ওই আর্টিকেল সেভে গিয়ে হিট করবে, কিন্তু আর্টিকেল সেভে গিয়ে সে আর সেভ করতে পারছেন, যেহেতু সেভ করতে পারছেন এই জন্য একটা এরর থ্রো করেছে। সো এখানে কি সমস্যা? এখানে সমস্যা হয়েছে, এখানে বানান ভুল ছিল এটা। তো আমরা ওই কন্ট্রোলারে যাই, এখানে আর্টিকেল বানানটা RTICLE, আর্টিকেল। এখানে এই বানান ভুলের জন্য এটা ঠিকমতো কাজ করি। তো আমরা আবার ক্রিয়েট আর্টিকেল। তো এখন কি হলো যে ডিটেলস অফ নাম্বার আর 3 এইটাতে আসলো, কিন্তু সব কিছু আমাকে এখানে দেখাচ্ছে না, কোনো কারণে এটা সেভ হয় না। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখি। আর্টিকেল লাস্টে হচ্ছে টাইটেল এবং বডিতে হচ্ছে আমার কোলন চলে আসছে, ডাবল ইনভার্টেড কমা চলে আসছে। কেন? কারণ আমি এখানে ক্রিয়েটের সময় টাইটেলে হচ্ছে ডিফল্ট এটা দিয়ে দিছি। তাহলে এইটা দিয়ে আমাদের কাজ হবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যাতে করে আমার যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা যাতে এখানে পাস হয় সেটার ব্যবস্থা করতে হবে। সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা করব হচ্ছে ইয়ার মাধ্যমে, সেটা আমরা করব হচ্ছে প্যারামসের মাধ্যমে। যেমন এখানে যখন আমরা আসছি, সরি এটা না, আচ্ছা আমরা এখানে তাহলে প্যারামসের মাধ্যমে পাস করি। প্যারামসের মাধ্যমে কি করতে হবে? প্রথমে আমার আছে কি টাইটেল আছে, টাইটেলটাতে আমাদেরকে প্যারামসের টাইটেলটা পাস করতে হবে। কিভাবে? টাইটেল প্যারামস, এখানে হচ্ছে টাইটেল। তো এটা এভাবে হবে না, এটা হবে এইটার মাধ্যমে, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। এটা হচ্ছে আমার, তাহলে প্যারামসের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা এখানে আসবে, কিন্তু শুধু টাইটেল তো আসবে না, ক্যাটাগরির টাইটেল আসবে। সো আমাকে এখন ক্যাটাগরির টাইটেলটা দেখাই দিতে হবে। সরি, ক্যাটাগরি তো না, আর্টিকেলের টাইটেলটা আমি এখানে দেখাই দেবো। বডিতেও ঠিক একইভাবে প্যারামস, বডিতে প্যারামস আর্টিকেল, টাইটেলের জায়গায় এখানে আমরা পাস করবো হচ্ছে বডি, আর্টিকেলের বডি, আর্টিকেল। আচ্ছা, আশা করা যায় এবার কাজ হবে। আমরা এবার হচ্ছে ফেরত যাই, টেস্টিং আর্টিকেল, ক্রিয়েট আর্টিকেল করলে এবার কাজ করেছে। কিভাবে কাজ করলো? এবার হচ্ছে যে আমাদের ওই এখন এই প্যারামসে হচ্ছে যখন আমরা কোনো ফর্ম আমরা সাবমিট করি, এরকম ফর্ম যখন সাবমিট হয়, তো এই ফর্মটা বেসিক্যালি হচ্ছে প্যারামসে পাস হয়, অর্থাৎ এই টাইটেলটা প্যারামসে পাস হয়, এই বডিটাও প্যারামসে পাস হয়। এবং এখানে আমাদের যে ফর্মটা যখন আমরা তৈরি করেছিলাম, তখন আমরা হচ্ছে আর্টিকেল মডেল দিয়ে। তো যখন এটা পাস হচ্ছে, তখন এই আর্টিকেল মডেলের টাইটেল হিসাবে ওটা পাস হলো। এখানে আমাদের এরা ব্যাখ্যা করে দিয়েছে আর্টিকেলের
টাইটেল, আর্টিকেলের বডি। তো এই যে এই যে ফর্মটা আছে, ফর্মে এই টাইটেলের জায়গায় যা পাস হচ্ছে সেটা আর্টিকেল টাইটেল হিসাবে, বডিতে যা পাস হচ্ছে আর্টিকেলের বডি হিসাবে। তো এটাকে আমরা ক্যাচ করলাম কিভাবে? এটাকে ক্যাচ করলাম কন্ট্রোলারে গিয়ে প্যারামসের আর্টিকেল টাইটেল এবং প্যারামসের আর্টিকেলের বডিকে আমরা হচ্ছে বডিতে পাস করেছি। এই বডিটা বডিতে এবং টাইটেলটা টাইটেলে পাস করেছি। এখন এভাবে পাস করানোর ফলে যখন ডাটাটা আমার কাছে অ্যাভেলেবল থাকলো তখন এটা সেভ হলো। তো আমি আরেকবার একটু ভালো করে ব্যাখ্যা করে বুঝাই দিই। ইউজার কী করলো? ইউজার প্রথমে হচ্ছে নিউয়ে ভিজিট করলো। নিউয়ে ভিজিট করার ফলে কি হলো? সে রাউটে আসলো, রাউটে এসে আর্টিকেলসের রিসোর্স দেখলো। রিসোর্স দেখার ফলাফল হচ্ছে কি, সে বুঝতে পারলো যে এটা একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন, অর্থাৎ এই নিউ নামে কোনো একটা কন্ট্রোলার আছে এবং সেই কন্ট্রোলারে আমাকে যেতে হবে এটার জন্য। কন্ট্রোলারে গেল, নিউ কন্ট্রোলারের হচ্ছে আর্টিকেলের নিউ যে মেথডটা আছে সেই মেথডে গেল। এখানে গিয়ে আর্টিকেল নামে একটা ভ্যারিয়েবল আছে, সেটা ইনস্ট্যান্সিয়ালাইজ হলো, সেটা তৈরি হলো, বাস্তবায়ন হলো। এবং তারপরে কি হলো, এই নিউ এর করসপন্ডিং যে ভিউ ফাইল আছে আমরা এখানে তৈরি করেছিলাম, সেই ভিউ ফাইলটা সে ইউজারকে শো করলো। আমরা এখানে ওই নিউ এর ওই ফর্মটা আমরা দেখতে পাচ্ছি। এখন ইউজার কি করলো, এখানে তার ডাটা পাস করলো এবং সে ক্রিয়েট আর্টিকেলে ক্লিক করলো। ক্রিয়েট আর্টিকেলে ক্লিক করার ফলে যখন এই ক্লিক করার ফলে কি হলো, এই ফর্ম সাবমিট যে আছে এই মেথডে হচ্ছে এসে হিট করলো। এখানে হিট করার ফলে হয় কি, এটাতে যখন কোনো হিট আসে এটা আবারও রাউটে যায় এবং রাউটে গিয়ে আবারও রিসোর্সে যায়। রাউট তখন বুঝতে পারে যেহেতু সাবমিট আকারে আসছে রিকোয়েস্টটা, অর্থাৎ পোস্ট রিকোয়েস্ট আসছে, পোস্ট রিকোয়েস্ট আসার ফলে পোস্ট রিকোয়েস্টটাকে তখন আর্টিকেলস কন্ট্রোলারের ক্রিয়েট যে মেথডটা আছে সেই মেথডে পাস করে দেবে। এখানে মেথডে যখন আসলো তখন সে আর্টিকেল ভেরিয়েবলে দেখতে পেল যে আর্টিকেলের নিউ এর এই যে কনফিগারেশনটা সেই কনফিগারেশনটা আছে, এর মাধ্যমে সে নতুন একটা ভ্যালু এখানে ভেরিয়েবল সে ইনস্ট্যান্সিয়ালাইজ হলো এবং এই ভ্যালুগুলো সহকারে, অর্থাৎ প্যারামসের এই ভ্যালুগুলো সহকারে ইউজার যে ডাটাগুলো দিয়েছিল সেই ডাটাগুলো ইউজ করে। এরপরে কি হলো, আমার এখানে ইফ আর্টিকেল সেভ, অর্থাৎ আর্টিকেলটা যদি সেভ করতে অ্যাটেম্প্ট করলো, যদি সেভ হয়ে যায় অর্থাৎ কোনো এরর না থাকে, তাহলে সে কী করলো, ওই আর্টিকেলে রিরাইট করলো। কি হলো, এই আর্টিকেলে আমরা এখানে নতুন যখন আর্টিকেল করলাম এবং এখানে যখন আমরা একটা স্যাম্পল বডি দিলাম, এখানে আমার এটা চলে আসলো, অর্থাৎ ওই আর্টিকেলটা সেভটা সাকসেসফুল হয়েছে, সেই আর্টিকেলে আমাকে আর্টিকেল শো পেজে আমাকে পাঠিয়ে দিল। তো এর মাধ্যমে মোটামুটি আমাদের ক্রিয়েটের কাজটা হয়ে গেল।